ইলেকটোরাল বন্ডের নাম করে ভারতবর্ষের বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, মোদীর গ্যারান্টি বলে যেটা বোঝায়, যেটা হচ্ছে দুর্নীতির গ্যারান্টি। ইলেকটোরাল বন্ড সংক্রান্ত তথ্য গোপনের অপচেষ্টা, সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দুর্নীতি প্রকাশ করতে অনীহার বিরুদ্ধে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলিগুড়ি শাখার সামনে দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদে বিক্ষোভ দেখানো হলো। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিআইএমের জেলা সম্পাদক সমন পাঠক, সিপিআইএম নেতা শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। সমন পাঠক বলেন, 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলি কোনো না কোনো রাজনৈতিক দলকে ইলেকটোরাল বন্ড দেওয়া হয়েছে তার কোনো হিসেব নেই। কোন দলকে কতগুলি ইলেকটোরাল বন্ড দেওয়া হয়েছে তা জানার অধিকার মানুষের রয়েছে। বিজেপি, তৃণমূল এমনকি কংগ্রেসও এই ইলেকটোরাল বন্ড থেকে টাকা নিয়েছে, একমাত্র বামপন্থীরাই একটা টাকাও নেয়নি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলিকে বেআইনিভাবে টাকা দেওয়ার দুর্নীতিকে আইনি করার পদ্ধতি ইলেকটোরাল বন্ড। এই বন্ডের ফলে চরম দুর্নীতি হয়েছে, তাই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা বামপন্থীরা রাস্তায় আছি। আর যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেব না দিতে পারে তাহলে ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চলতে থাকবে। ইলেকটোরাল বন্ডের নাম করে ভারতবর্ষের বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, মোদীর গ্যারান্টি বলে যেটা বোঝায়, যেটা হচ্ছে দুর্নীতির গ্যারান্টি। এবং স্টেট ব্যাংক, দুর্ভাগ্যজনকভাবে স্টেট ব্যাংক হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপির এই দুর্নীতির অংশীদার। ইলেকটোরাল বন্ডের নাম করে বড় বড় শিল্পপতি, পুঁজিপতিদের বেআইনি টাকা শাসক দলের কাছে যেভাবে গেছে, এবং সেটা স্টেট ব্যাংকের মাধ্যমে গেছে। আজকে যখন সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংককে বলছে যে এই ইলেকটোরাল বন্ডের টাকা কে দিয়েছে এবং কাকে তুমি ডিস্ট্রিবিউট করেছো, তখন স্টেট ব্যাংক বলছে এখন দিতে পারবো না। এবং সুপ্রিম কোর্ট যখন ধমক দিয়ে বলেছে যে তুমি যদি একদিনের মধ্যে এটা না দাও তাহলে তোমার স্টেট ব্যাংকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা গ্রহণ করব, তখন আজকে সেই দিন, জানি না আজকে কি করবে। এই মামলাটা করা হয়েছিল আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষে কমরেড সীতারাম ইয়েচুরি এই মামলা করেছিলেন, এবং সেই সঙ্গে আরও কিছু সংস্থা এই মামলায় যুক্ত হয়েছিল। আমরা এটাও দেখতে পাচ্ছি যে ইলেকট্রাল বন্ডের নামে যে বেআইনি টাকা পুঁজিপতি, শিল্পপতিদের, শুধুমাত্র বিজেপি, নরেন্দ্র মোদীরা পেয়েছে তাই নয়, বিজেপির পরেই যে লাভবান হয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, একটা আঞ্চলিক দলের সরকার, একটা রাজ্যের সরকার। সেই তৃণমূল কংগ্রেস এই ইলেকট্রাল বন্ডের নামে এই পুঁজিপতিদের কাছ থেকে এত টাকা কিভাবে পেল, এটাই হচ্ছে মোদী মমতা সেটিং। অর্থাৎ বড় বড় পুঁজিপতি, শিল্পপতিরা তাদের কালো টাকা দিয়ে, এই একদিকে নরেন্দ্র মোদী আর তার সহযোগী হিসেবে মমতা ব্যানার্জি, তাদেরকে দিয়ে এই রাজনীতিটাকে একদম কর্পোরেটের রাজনীতি, ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র, মানুষের অধিকার, সংবিধান সব কিছুকে তারা একেবারে করায়ত্ত করছে, কবজা করছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্বাধীন ভারতবর্ষের অর্থনীতির একটা মেরুদণ্ড, সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজকে শাসক দলের দুর্নীতির অন্যতম বাহকে পরিণত হয়েছে, তার বিরুদ্ধেও আমাদের ধিক্কার। এবং ইলেকট্রাল বোর্ড 2019 থেকে যেভাবে শুরু করেছে, এই 2019 থেকে ওই মানে এই 15 মার্চ অব্দি যতগুলো 2024 অব্দি যতগুলো বন্ড কিনেছে কিংবা পলিটিক্যাল পার্টিকে ডোনেট করেছে তার কোনো হিসাব কথা নাই। এটা হচ্ছে অদ্ভুত ভাবে একটা পলিটিক্যাল পার্টিকে বিভিন্ন কর্পোরেট এখন অব্দি 44,000 কর্পোরেটরা ডোনেট করেছে। তারা কে, তারা কেন সেটা করলো এবং কত কোন পার্টিকে করলো সেটা কোনো ট্রান্সপারেন্সি নাই। সেটা রাইট টু নো, মানে মানুষের জানার অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে। একটা সিটিজেন কেন জানবে না সেটা জানার অধিকার আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিজেপি কত তার ফান্ডিং করেছে, কংগ্রেসও তার ফান্ডিং করেছে, এবং টিএমসি কংগ্রেসও এই ইলেকট্রো বন্ড থেকে তারা ভালো বিশাল পয়সা করেছে।